Hello everyone, assalamu alaikum. This is Ajay Naisami and you are watching Ajay Naisami YouTube channel. So guys, আমি চলে আসলাম আমার আরেকটি ভিডিওতে। আজকের এই ব্লগে আমরা নেপাল অথবা সি বিচ যে কোনো একটা জায়গায় যেতে পারি। অবশ্যই আপনারা ব্লগটা এনজয় করবেন। আমাদের সাথে যাবে আমার বড় আপু, আমার দুলাভাই এবং আমার আরেকটি খালাতো বোন, যেও আমার অনেক বড়। তো আমরা অনেক এনজয় করবো, আপনারা আমাদের সাথে ব্লগটি দেখে অবশ্যই এনজয় করবেন। এখন থেকে ভিডিও অনেক কোয়ালিটিফুল হবে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো গাইস, এখন আমরা যাচ্ছি আমার খালার বাসায়। আমার খালা তখন নাকি রেডি হবে, অবশ্যই ব্লগটা এনজয় করবেন। সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সেজে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে। সো গাইস, এখন আমরা বাইরে হয়ে গেছি, অলরেডি আমরা ফ্লাইওভার আছি। এই দুইটা মেয়েগুলোর জন্য আসলে আমাদের সাজতেই লাগছে 1.5 ঘন্টা। এত কিভাবে সাজতে পারে? দুটোটা ময়দার বস্তা পুরা দিয়ে দিছে, পরের ময়দা একটু রাখে নাই। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে টাইগার পাসের কাছাকাছি। মানে আমরা হচ্ছে সি বিচে যাবো। এটা হচ্ছে সাদিয়া ভাই, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার জামাই, এটা আমার ভাই। আমার ব্লগে শুট নিচ্ছে আমি ওর ব্লগে শুট টুট কিছু নিচ্ছি না, আমি আপনার আজাইরা ভিডিও বানাচ্ছি। সো গাইস, অনেক বাধা বিপত্তির পরে আমরা অলরেডি সি বিচে এসে পৌঁছালাম। আসলে অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। সি বিচটা আসতে দেখতে ঠিক এরকম। এখন হচ্ছে ছবি তুলতে হবে, অলরেডি সূর্য ডুবে যাওয়ার টাইম হয়ে গেছে। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতেই সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন যেন বাড়ছেই। এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে প্রায় সবারই। তো গাইস, আমাদের খাবার চলে আসছে, পেঁয়াজু। আমরা পেঁয়াজু খাবো, একটা টেস্ট করে দেখি। আগে যে পেঁয়াজুর প্লেট 20 টাকা ছিল, সেই পেঁয়াজুর প্লেট এখন 40 টাকা। দাম বেড়ে গেছে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্ক্তি লাগে। পারতাম যদি চাইতা গাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন সারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার দুলাভাই অনেক দিন এসে খানা পিনা খাই নাই, এখন তাই কাঁকড়া খাচ্ছে। প্রায় 2-3 সপ্তাহ ধরে ক্ষুধার্ত একটা প্রাণী, খানা পিনা খাই নাই, তাই এখন এদিক দিয়ে গাইস আমার আপু অলরেডি রাগ করে বসে আছে। কিছু বলো। জীবনটা অনেক জোস প্যারাময়, চিলহীন চিলযুক্ত, সব চিল আর চিল।
যতক্ষণ আসবা হাসবা খেলবা ঘুরবা ফিরবা খাওয়া দাওয়া টাকা উড়াবা টাকা থাকলে টাকা উড়াইবা কিসে তো গাইস এখন আমাদের পাশ দিয়ে একটা বিমান যাচ্ছে। তো গাইস সবথেকে বড় ফিলিংস হচ্ছে এখন এই বাতাসটাই, এখন যে বাতাসটা দিচ্ছে জোস একটা বাতাস, অনেক শান্তি লাগতেছে। এখানে আসে যে সারাদিন বসে থাকতে, তো ওই বিমানটা দেখেন। রাতের সি বিচটা ঠিক এরকম। কেন উড়বি মানে এনে উড়বি এখন গাইস আমরা আসলে অনেক মজা করতেছি, আসলে অনেক ভালো লাগতেছে। কত হচ্ছে এখানে সেখানে এখানে আপু পেয়ারা বলতেছি আম খাচ্ছে। আপু কেমন আমগুলা? ভালো টক বাট দেখতে এগুলো অনেক টেস্ট লাগতেছে। আমি জানি আপনাদের অনেকের লেসে পড়ে গেছে অলরেডি, তো আমি এখন কিছু খাবার ট্রাই করবো, আমিও খাবার ট্রাই করি। এখন আপু আবার আনারস টেস্ট করতেছে। আনারসটা কেমন আপু? আনারসটা কেমন? মজা সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।